আপনি যদি ডিসপ্লের মধ্যে এই সেটিংগুলি একবার বন্ধ করেন তো আপনার ফোনটিকে টানা 3 দিন পর্যন্ত ব্যবহার করবেন একবার চার্জ দিয়ে। তো আমাদের ফোনের চার্জটি আমাদের ডিসপ্লের মধ্যেই বেশি পরিমাণে শেষ হয়। এই ডিসপ্লের মধ্যে আমি যে সেটিংগুলির কথা বলবো এই সেটিংগুলিকে আপনি একবার খেয়াল করে দেখবেন আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ আগের তুলনায় অনেক গুণ বেড়ে যায়। তো যদি আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ কম, আপনি যদি আপনার ফোনটিকে বারবার চার্জ করে থাকেন তাও আপনার ফোনের ব্যাটারি চার্জ ঠিক মতো থাকে না, তো আপনি কি করবেন, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আজকের ভিডিওতে আমি ডিসপ্লের মধ্যে এমন কিছু সেটিংয়ের কথা বলবো যে সেটিংগুলি আপনারা একবার বন্ধ করে দেখবেন আপনাদের ফোনের ব্যাটারি চার্জ অনেক গুণ বেড়ে যাবে। তো চলুন ডিসপ্লের মধ্যে কি এমন সেটিং অন করা আছে যার ফলে আমাদের ফোনের ব্যাটারি চার্জটি ঘন ঘন শেষ হয়ে যাচ্ছে। তো বরাবরের মতো বলছি, ভিডিওতে লাইক একটি অবশ্যই করবেন, আর ভিডিও দেখে যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। এরকম নিত্য নতুন টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও যখনই আমি আপলোড করব সেই নোটিফিকেশনটি সবার আগে আপনি পেয়ে যাবেন। তো চলুন স্টার্ট করে যাক। তো আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ বাড়াতে চাইলে আপনি আপনার ফোনের যে ম্যান সেটিংটি রয়েছে সেই ম্যান সেটিংটিকে আপনি ওপেন করবেন। ম্যান সেটিং ওপেন করার পর আপনি এখানে একটি সেটিং পেয়ে যাবেন যেটি হচ্ছে ডিসপ্লে সেটিং। তো আপনি সিম্পলি ডিসপ্লের মধ্যে একবার ক্লিক করবেন। তো ডিসপ্লের মধ্যে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এই যে অটো ব্রাইটনেস লেভেল, এই অটো ব্রাইটনেস লেভেলের মধ্যে আপনি একবার ক্লিক করবেন। তো এই জায়গাটা যখনই ক্লিক করবেন আপনাদের এখানে দেখবেন অটোমেটিক ব্রাইটনেস লেভেলটি অন করা থাকবে। তো যখনই এরকমভাবে অন করা থাকবে তখনই আপনাদের ফোনের ডিসপ্লের মধ্যে যে লাইটটি থাকবে সেটি অটোমেটিক বেড়ে যাবে। ঠিক আছে, যখনই আপনারা দিনের আলোর দিকে যাবেন দেখবেন ফোনের ব্রাইটনেস লেভেলটি অটোমেটিক বেড়ে যাবে। আমাদের ফোনের ডিসপ্লের মধ্যে যে ছোট ছোট এলইডি গুলো লাগানো রয়েছে সেই ছোট ছোট এলইডি গুলো অটোমেটিক ব্লিঙ্ক করতে থাকলে আমাদের ফোনটি গরম হতে থাকবে, এবং রোদের সময় যদি আমরা বেশি পরিমাণে ফোনটি ব্যবহার করে ফেলি দেখবেন আপনাদের ফোনের ব্যাটারিটি গরম হবে, যার ফলে আপনাদের ফোনের ব্যাটারির হেলথ নষ্ট হবে এবং আপনাদের ফোনের ব্যাটারি চার্জটি ঘন ঘন শেষ হয়ে যাবে। তো আপনি কি করবেন, এখানে আসার পর যদি আপনাদের এখানে অটোমেটিক ব্রাইটনেস লেভেলটি অন করা থাকে তো আপনারা প্রথমত সেই অটোমেটিক ব্রাইটনেস লেভেলটিকে আপনারা অফ করে দেবেন। আপনারা সবসময় এই ব্রাইটনেস লেভেলটিকে কমিয়ে রাখবেন, আর যত কমিয়ে আপনি ফোনটি ব্যবহার করবেন দেখবেন আপনাদের এলইডি গুলো তত পরিমাণে লাস্টিং করবে এবং ফোনের ব্যাটারিটিও অনেক লাস্টিং করবে। ঠিক আছে, তো আপনারা এই অটোমেটিক ব্রাইটনেস লেভেলটি কখনোই অন করে রাখবেন না। আবার অনেকেই আমি দেখেছি যে অটোমেটিক ব্রাইটনেস লেভেলটি অফ করে ফোনের ব্রাইটনেস লেভেলটিকে বাড়িয়ে রাখেন, যার ফলে আপনাদের ফোনের ব্যাটারি চার্জটি অনেক ঘন ঘন পরিমাণে শেষ হতে থাকে। আপনি অটোমেটিক ব্রাইটনেস লেভেলটিকে অফ করে এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর আপনি একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, এই জায়গাটা পেয়ে যাবেন রিফ্রেশ রেট। আপনি এই রিফ্রেশ রেটের মধ্যে একবার ক্লিক করবেন। তো যখনই রিফ্রেশ রেটের মধ্যে ক্লিক করবেন আপনাদের এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন 2টি বা 3টি রিফ্রেশ রেট থাকতে পারে। ঠিক আছে, তো আমার ফোনের মধ্যে রয়েছে 2টি রিফ্রেশ রেট। তো এই জায়গাটায় যদি আপনাদের এই যে হাই রিফ্রেশ রেটে সেট থাকে, যেখানে লেখা রয়েছে দেখুন 90 হার্টজ যেটি হচ্ছে হাই রিফ্রেশ রেট, আর একটি আছে 60 হার্টজ যেটি স্ট্যান্ডার্ড রিফ্রেশ। তা আপনাদের ফোনের ব্যাটারি ব্যাকআপ বাড়ানোর জন্য আপনারা কখনোই এটিকে হাই রিফ্রেশ রেটে সেট করে রাখবেন। ঠিক আছে, আপনারা কি করবেন, এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে দেখুন ডেসক্রিপশনটি, এই জায়গাটায় আপনারা দেখতে পাবেন এই যে স্ট্যান্ডার্ড রিফ্রেশ রেট সেভ ব্যাটারি, এই জায়গাটা এনে আপনারা সেট করে দেবেন। যখনই আপনারা এই জায়গায় এনে সেট করে দেবেন দেখবেন আপনাদের ফোনের ব্যাটারি ব্যাকআপ অনেক গুণ বেড়ে যাবে এবং আপনাদের ফোনটিকে আর ঘন ঘন চার্জ করতে হবে না। আপনি যদি এই সেটিংগুলিকে ঠিকমতো ভাবে ব্যবহার করেন তো আমি বলবো যে আপনার ফোনটিকে যদি আপনি একবার চার্জ করবেন আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ আপনি 3 দিন ব্যবহার করবেন। তো এই রিফ্রেশ রেটের মধ্যে এসে আপনার স্ট্যান্ডার্ড রিফ্রেশ রেটে সেট করে এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর আপনি একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এই জায়গাটা দেখতে পাচ্ছেন এই যে লক স্ক্রিন, আপনি লক স্ক্রিনের মধ্যে একবার ক্লিক করুন। এই লক স্ক্রিনের মধ্যে যখনই ক্লিক করবেন এখানে আপনি কিছু সেটিং দেখতে পাবেন। ঠিক আছে, তার মধ্যে থেকে আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন সেলফ, আপনি এই সেলফের মধ্যে একবার ক্লিক করবেন। তো যখনই সেলফের মধ্যে ক্লিক করবেন এখানে আপনাদের যে স্ক্রিনের টাইম আউটটি সেই টাইম আউটটি আপনারা কতটা পরিমাণে দিয়ে রেখেছেন সেটি চেক করে নেবেন। আপনারা কখনো এখানে স্ক্রিনের টাইম আউটটি বেশি পরিমাণে সেট করে রাখবেন। আপনি ধরুন ফোনটি ব্যবহার করছেন না, ফোনটিকে টেবিলের মধ্যে রেখে দিয়েছেন এবং টেবিলের মধ্যে রাখার পর কোনো ফোনের মধ্যে কল আসলো বা নোটিফিকেশন আসলো তখন দেখবেন আপনাদের ডিসপ্লে লাইটটি জ্বলে যাবে। আর যখনই আপনাদের ডিসপ্লে লাইটটি জ্বলে যাবে, যদি আপনাদের এখানে 2 মিনিট 5 মিনিট বা 10 মিনিটের মধ্যে সেট থাকে দেখবেন 10 মিনিট পর্যন্ত আপনার ডিসপ্লে লাইটটি জ্বলতে থাকবে এবং আপনি তখন ফোনটি ব্যবহার করছেন না, দেখবেন অটোমেটিক ফোনের ব্যাটারি চার্জটি শেষ হতে থাকবে। আপনি কি করবেন, এখানে সবসময় কমের মধ্যে এনে সেট করে দেবেন, যেটি থাকবে 30 সেকেন্ড বা 1 মিনিট। তা আপনারা কখনো এটিকে বেশি সময়ের মধ্যে সেট করে রাখবেন। ঠিক আছে, তারপর আপনি এখান থেকে ব্যাক চলে আসুন। দেখুন ডিসপ্লের মধ্যে যে 3টি সেটিং এর কথা বললাম এই 3টি সেটিং আপনারা অবশ্যই ভালো করে খেয়াল করে দেখবেন এবং তারপর আপনি একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখন দেখুন 4 নম্বর সেটিংটি। তো এই 4 নম্বর সেটিংটি খুবই একটি দুর্দান্ত সেটিং। এই সেটিংটির মধ্যে থেকে আপনাদের ফোনের ব্যাটারি ব্যাকআপ অনেক গুণ বেড়ে যাবে। আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন এই যে পকেট মোড, এই পকেট মোডটি আপনারা অন করে দেবেন। হ্যাঁ, এই
পকেট মোডটির কাজ কি? ধরুন আপনি কোনো কাজের মধ্যে ব্যস্ত আছেন আর তখন আপনার ফোনটি পকেটের মধ্যে রয়েছে, আর পকেটের মধ্যে থাকা অবস্থায় আপনি যখন কাজের মধ্যে ব্যস্ত থাকবেন তখন যদি আপনার ফোনের মধ্যে কোনো কল আসে, মেসেজ আসে, যখনই কল আসবে আপনাদের ডিসপ্লে লাইটটি অটোমেটিক জ্বলে যায়। কল আসলে আমাদের ফোনের ডিসপ্লে লাইটটি জ্বলে যায়। তো পকেটের মধ্যে যতক্ষণ থাকবে আপনাদের ফোনের মধ্যে যদি কল আসে, মেসেজ আসে, তো আপনাদের ডিসপ্লে লাইটটি জ্বলবে না, যার ফলে আপনাদের ফোনের ব্যাটারি ব্যাকআপ অনেক গুণ বেড়ে যায়। কারণ পকেটের মধ্যে যদি ডিসপ্লে লাইটটি জ্বলে যায় তো পকেটের মধ্যে টাচ হতে থাকবে, আর টাচ হতে থাকার কারণে আপনাদের ফোনের ডিসপ্লে লাইটটি জ্বলতে থাকবে, বন্ধ হবে না, যার ফলে আপনাদের ফোনের ব্যাটারি চার্জটি অনেক দ্রুত পরিমাণে শেষ হতে থাকবে। আপনি কি করবেন, এই পকেট মোডটি অন করে দেবেন। তো এই পকেট মোডটি আপনারা অবশ্যই অন করে এখান থেকে ব্যাক চলে আসবেন। তো ব্যাক আসার পর আপনি কি করবেন, আপনি একবার অটো রোটেট স্ক্রিনটি দেখে নেবেন। তো অনেকের ফোনে দেখেছি যে অটো রোটেট স্ক্রিনটি নোটিফিকেশন বারের মধ্যে আমাদের থাকে না, এখানে কন্ট্রোল সেন্টারের মধ্যে আমাদের অটোমেটিক স্ক্রিনটি থাকে না, অনেকের ফোনে আমি দেখেছি। তো তারা কি করবেন, আপনি ডিসপ্লে সেটিং এর মধ্যে চলে আসবেন। ডিসপ্লে সেটিং এ আসার পর এই জায়গাটা দেখতে পাবেন এই যে অটো রোটেট স্ক্রিন, এই অটো রোটেট স্ক্রিনটি এরকম ভাবে যদি অন করা থাকে তো দেখবেন আপনি কোনো ক্রোম ব্রাউজারের মধ্যে কোনো সাইডের মধ্যে যাবেন বা ইউটিউবের মধ্যে কোনো ভিডিও দেখবেন, যদি আপনি ফোনটিকে একটু হেলিয়ে দেন দেখবেন আপনাদের স্ক্রিনটি অটোমেটিক রোটেট হয়ে যাবে। ঠিক আছে, তো এরকম ভাবে আপনাদের ফোনের ব্যাটারি চার্জটি অনেক দ্রুত পরিমাণে শেষ হতে থাকবে, কারণ যখনই স্ক্রিনটি রোটেট হবে আপনাদের ফোনের ব্যাটারির উপর প্রেসার পড়বে। আপনি কি করবেন, এই অটো রোটেট স্ক্রিনটিকে বন্ধ করে দেবেন। যাদের ফোনের মধ্যে এই যে কন্ট্রোল সেন্টারের মধ্যে অটোমেটিক স্ক্রিনটি থাকে না তারা ডিসপ্লে সেটিং এর মধ্যে এসে অটো রোটেট স্ক্রিনটিকে বন্ধ করে দেবেন। বন্ধ করার পর আপনি একটু স্ক্রল করে উপর দিকে আসবেন। উপর দিকে আসার পর এখন যে লাস্ট এবং হিডেন সেটিংটির কথা বলবো, এই সেটিংটি থেকে আপনাদের ফোনের ব্যাটারি ব্যাকআপ অনেক গুণ বেড়ে যাবে এবং আপনাদের ফোনটিকে আর বারবার চার্জ করতে হবে না। যদি আপনারা ফোনটিকে বারবার চার্জ করে থাকেন তাহলে এই সেটিংটিকে আপনি অবশ্যই একবার করবেন। আপনি কি করবেন, এখানে ডার্ক মোডটি অবশ্যই ব্যবহার করবেন। তো আপনি ডার্ক মোডের মধ্যে ক্লিক করে দেবেন। যখনই ক্লিক করে দেবেন আপনাদের স্ক্রিনের যে লাইটটি থাকবে সেটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে, সম্পূর্ণ স্ক্রিনটি আপনাদের ব্ল্যাক হয়ে যাবে। আর যখনই স্ক্রিনের লাইটটি বন্ধ হয়ে যাবে আপনাদের ফোনের ছোট ছোট এলইডি গুলো সবগুলো যখন বন্ধ হয়ে যাবে তখনই আপনাদের ফোনের ব্যাটারি ব্যাকআপ বেড়ে যাবে। যে জায়গায় আপনাদের লাইটের প্রয়োজন সেই জায়গায় লাইটটি থাকবে। ধরুন আপনাদের লেখাগুলোর উপরে লাইটের প্রয়োজন, সেই লেখাগুলির মধ্যে লাইট থাকবে, বাকি যে এলইডি গুলো থাকবে সেই এলইডি গুলো সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে, যার ফলে আপনাদের ফোনের ব্যাটারি ব্যাকআপ অনেক গুণ বেড়ে যাবে। এবার ধরুন আপনি যদি শিডিউল ডার্ক মোড ব্যবহার করতে চান তাহলে আপনি শিডিউল ডার্ক মোডের মধ্যে একবার ক্লিক করুন। ঠিক আছে, যখন শিডিউল ডার্ক মোডের মধ্যে ক্লিক করবেন আপনারা কি করবেন, ধরুন আপনি রাতের বেলায় ডার্ক মোডটি ব্যবহার করতে চাইছেন, আপনি বারবার করে ডার্ক মোডটি ব্যবহার করতে চাইছেন না, তাহলে আপনি শিডিউল ডার্ক মোডটিকে অন করার পরে এই জায়গাতে আপনার একটি টাইম সেট করে দেবেন। দেখুন এখানে আমি টাইম সেট করে রেখেছিলাম বলে আমার ফোনে অটোমেটিক ডার্ক মোডটি বন্ধ হয়ে গেল। তো আপনারা কি করবেন, এখানে যে টার্ন অন টাইমটি থাকবে সেই টার্ন অন টাইমটি কটার মধ্যে আপনার ডার্ক মোডটি ব্যবহার করতে চাইছেন সেই টাইমটি আপনারা এখানে দিয়ে দেবেন। আপনি এখানে ট্যাপ করবেন, ধরুন আপনি যদি 6টা বা 5টার মধ্যে চাইছেন 6টা বা 5টা করে এখানে ওকে করে দেবেন। তারপর আপনি কোটার মধ্যে ডার্ক মোডটি বন্ধ করতে চাইছেন সেই টাইমটি এখানে আপনারা দিয়ে দেবেন। তো এখানে যদি আপনারা 6টা বা 7টা চাইছেন সেটি আপনারা এখানে দিয়ে ওকে করে দেবেন। দেওয়ার পর দেখবেন আপনাদের ফোনে যদি আপনারা ডার্ক মোডটি ব্যবহার করেন আপনাদের ফোনের ব্যাটারি ব্যাকআপ আপনার অনেক গুণ বেড়ে যাবে, ফোনের ব্যাটারির উপর কোনো প্রেসার পড়বে না এবং ফোনের ব্যাটারিটি অনেকটাই লংজিভিটি হবে। তো ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন। চলুন আজকের মতো ভিডিওতে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ জয় হিন্দ, বন্দে মাতরম।